এখন মশলাটা দিয়ে দিব। এখানে অল্প হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, আদা রসুন আর লবণ, একদম অল্প মশলা দিব। একটু পানি দিয়ে দিলাম, পিসটা ধুয়ে মশলা লেগে আছে। এখন মশলাটি ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিব ঢেঁড়সটা। ঢেঁড়সটা একটু বড় হলে দু ফালি করে নেবেন, আর ছোট হলে আস্তে আস্তে নেবেন। এটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমরা তো ঢেঁড়স ভাজি খাই বা তরকারিতে দিয়ে খাই, ডাল দিয়ে খাই, কিন্তু অনেকে এভাবে খান কিনা জানি না। যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, ভারী মজা লাগে খেতে গরম ভাত দিয়ে, বিশেষ করে দুপুরবেলা। আর ঢেঁড়সটা অনেক বাচ্চারাও পছন্দ করে খেতে। এখন একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে এখন ঢেকে দিব। তারপর বাকি যে জিনিসটা দিয়ে এটা তৈরি করো সেটা নেক্সট আমি দেখাচ্ছি। একটু ভাপে সিদ্ধ হোক, কারণ ঢেঁড়স সিদ্ধ হতে ভাপে সিদ্ধ হয়। ঢেঁড়সটা আদা গলে আসছে। এখন দিয়ে দিব সরিষাটা। এটা হলো সরিষা দিয়ে ঢেঁড়স ভুনা। এটা খেতে অনেক মজা, গরম ভাত দিয়ে। বিশেষ করে গরম গরম ভাত নেবেন দুপুরে, আর এই সরিষা দিয়ে ঢেঁড়সটা নেবেন, খুব খেতে মজা। যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো লাগে। কিন্তু মাছ তো সবসময় খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু খেতে ইচ্ছা করে। আমরা ঢেঁড়স ভুনা ভাজি করে খাই, ডাল দিয়ে খাই, তরকারিটি দিয়ে খাই, কিন্তু এভাবে ভুনা খাই কিনা জানি না। কিন্তু আমরা এটা খেতে খুবই মজা। এই ঢেঁড়স, সরিষা ঢেঁড়স, এটা এখন আরেকটু হবে, তারপরে আপনাদের আমি ফাইনালি সুন্দরভাবে দেখাবো যে কেমন রান্নাটা হলো, খেতে কতটুকু মজা। খেতে মজা কতটুকু বোঝাতে পারবো না, দেখতে বুঝতে পারবেন। সরিষা ঢেঁড়স রান্নাটা হয়ে গেছে। ভালো যদি লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং যাদের পেজে আমার ভিডিওটা যাবে আপুরা ভাইয়ারা, তার কেউ ধাক্কা দিবেন না, সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং লাইক দিবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা রিকোয়েস্ট রইল ভাইয়াদের আপুদের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।